হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছে একটা ব্যাড নিউজ নিয়ে। আরে না, ভয় পেও না, ব্যাড নিউজ দিতে আসিনি, ব্যাড নিউজ মুভি রিভিউ নিয়ে এসেছি। এই মুভিটা সালোনি, অখিল, গুরদীপ তিনটে ক্যারেক্টারের মধ্যে ঘুরপাক খায়। লাইফের আলাদা আলাদা সময় এদের মধ্যে দেখা হয়। এর মধ্যেই সালোনি প্রেগনেন্ট হয়ে যায়। এবার সালোনিকে জানতে হবে যে তার বেবির বাবা কে। টুইস্ট হয় এটাই, বেবির বাবা দুজনেই। এই দুজন বাবা হওয়ার ব্যাপারটাকে কিছু একটা মেডিকেল টার্ম ইউজ করা হয়েছে মুভিতে, কিন্তু সেটা উচ্চারণ করতে গেলে আমার দাঁত পুরো ভেঙে যাবে। এখন সালোনিকে জানতে হবে দুজনের মধ্যে ভালো বাবা কে হবে। এই সবের মধ্যেই কমেডি দেখানোর চেষ্টা হয়েছে, যা কোথাও হিট আবার কোথাও মিস হয়েছে। পুরো মুভিটাতে এমন একজনই ছিল যে দর্শককে ধরে রেখেছে, সে হলো নান আদার দ্যান ভিকি কৌশল। ফিল্মের পুরো ফার্স্ট হাফটাই এই ভদ্রলোকের কাঁধে চেপেই দৌড়ায়। প্রতিটা পাঞ্চ, প্রতিটা এক্সপ্রেশন, প্রতিটা সিচুয়েশনই এই ব্যক্তি একদম সঠিকভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন। এই মুভিতে এমন একটা ফার্স্ট হাফ পাই যেখানে তৃপ্তি দিমরের ভাঙাচোরা পাঞ্জাবি, দুটো গান, কিন্তু তাও ভিকি ভাইয়া আমাদের মুভিতে কিন্তু ইন্টারেস্ট ধরে রাখবে। ফার্স্ট হাফে দুটো সং, সেকেন্ড সংটা এসি থিয়েটারও আগুন লাগিয়ে দিয়েছে বস। ক্লাইম্যাক্সে ফিল্মটার পুরো ইমোশন ঢেলে দিয়েছে। মুভিতে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। যেই জোকসগুলো ল্যান্ড করেছে সেই জোকসগুলো খুব ভালোভাবে ল্যান্ড করেছে। ভিকি কৌশলের কাজও খুব ভালো। পুরো ফিল্মের যদি কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু থাকে তো সেটা হলো ভিকি কৌশল। ফার্স্ট হাফে এসআরকের মুভির গান রিমিক্স করা হয়েছে, যেটা সঠিকভাবে সঠিক জায়গায় ইউজ করা হয়নি। ক্লাইম্যাক্সেও কিছু এলিমেন্টস মিসিং আছে, যেই এলিমেন্টস আমরা গুড নিউজে পেয়েছিলাম। যদি আপনি এই মুভিটা দেখতে যেতে চান, একদমই দেখতে যেতেই পারেন, বাট নিজের বুদ্ধিকে কিন্তু সুইচ অফ করে যেতে হবে, আগেই বলে দিলাম। যুক্তি দিয়ে যদি ভাবতে যান, আপনি কিন্তু যুক্তিটা খুঁজে পাবেন না। তাই জন্য বুদ্ধিকে আগেই সাইডে রেখে যান। বাকি কে মুভিটা দেখেছেন আর কারাই বা দেখতে যাওয়ার প্ল্যান করছেন জানাতে কিন্তু ভুলবেন না। টিল দেন, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।